ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকের যেটা নিয়ে আলোচনা করব, দেশলাই গাড়ির খেলা খেলি। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের 112 পেজ, তোমার যে বইটা আছে অঙ্কের বই, 112 না 122 থেকে 23, 122 আর 23 এই দুটো পেজ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখে নাও, বইটা পাশে রাখবে। আমি একবার তো পেজটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হলো 122 পেজে এখানে যে অঙ্কগুলো আছে সেইগুলো, এই অঙ্কগুলো আছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এবারে। আর 123 পেজ, এটা তার পরবর্তী পেজটা। এখানে এগুলো, ঠিক আছে, মানে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে, এই পেজের প্রথমে যেটা আছে, এই ছকটা আছে, এই ছকটা আমরা আজকে পূরণ করব। দেখো দেখো এখানে কি বলা আছে, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবই আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, আর তার একটার প্রস্থ, প্রথমটা যেটা দেওয়া আছে দেখো, একটার প্রস্থ বলা আছে, তার দৈর্ঘ্য বার করতে হবে। দ্বিতীয়টা কি, যে একটা দৈর্ঘ্য বলা আছে, মানে পরিসীমা দেওয়া তো আছেই, তার সঙ্গে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে। আর এটার ক্ষেত্রে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বার করতে হবে। এখানে পরিসীমা, তার সঙ্গে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ একটা একটা করে দেওয়া আছে, তার মানে দুটো করে দেওয়া আছে, একটা করে বার করতে হবে, তাই তো? আচ্ছা, একবার পরিসীমার সঙ্গে প্রস্থ, আবার পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কি করব, এটা চার্টের আকারে দেওয়া আছে। তোমরা বিভিন্ন অঙ্কের মধ্যে দিয়ে সেটা আমরা বিভিন্ন অঙ্কতে আলোচনা করব। দেখো এই রকম থাকলে কী করবে, পরিসীমা আর প্রস্থ যদি দেওয়া থাকে আয়তক্ষেত্রে, দৈর্ঘ্য কী করে বার করব, দৈর্ঘ্য বার করবো। দেখো এই পরিসীমাটাকে হাফ করব, মানে অর্ধ পরিসীমা বার করব। হাফ করবো কীভাবে, 2 দিয়ে ভাগ করে, তাই তো? 100কে 2 দিয়ে ভাগ করব, কত হবে, 50। সেই 50 থেকে 20তে বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাবো কি, দৈর্ঘ্য। তাহলে 50 থেকে 20 বিয়োগ করে কত হয়, 30। তাহলে এখানে দৈর্ঘ্য কত হবে, 30। বুঝে গেল? 30 কী হবে, মিটার। এখানে মিটার আছে, এখানেও মিটার হবে। তাহলে এটা হয়ে গেল 30 মিটার। ঠিক আছে, 30 মিটার। এবারে এটার ক্ষেত্রে দেখো, এখানে একই নিয়ম, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে, সেটা একই নিয়ম। পরিসীমাটাকে আমরা কী করব, হাফ করব, মানে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে, এটা 75 হবে। 75 থেকে এটা বিয়োগ করব, 25। তাহলে এখানে 25 মিটার প্রস্থ হয়ে গেল। এটার ক্ষেত্রে তাই, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, পরিসীমাটাকে হাফ করব, অর্ধ পরিসীমা বার করব। আর করলে কত, 100। 100 থেকে 40 বিয়োগ করে কত, 60। তাহলে এখানে 60 হবে, দৈর্ঘ্যটা 60 হবে। ঠিক আছে, এটা। তারপরে দেখো 300, এখানে দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 300, আর দৈর্ঘ্যটা 100। আর দেখো পরিসীমাকে আমরা কী করবো, হাফ করবো, 2 দিয়ে ভাগ করবো, কত, 150 হবে। আর 150 থেকে 100 বিয়োগ কত হবে, 50, প্রস্থটা হবে 50। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে অঙ্কগুলো করতে হয়। তার মানে এখান থেকে কী শিখলাম, মানে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা এবং প্রস্থ দেওয়া থাকলে তার দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। আবার কোনো আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য দেওয়া থাকলে তার প্রস্থটা আমরা বার করতে পারবো। এবং কীভাবে বার করতে পারবো তার নিয়মটা আমরা বলে দিলাম। তা কীভাবে বার করবো, প্রথমে পরিসীমাটাকে অর্ধ পরিসীমা বার করবো, বার করে সেখান থেকে দৈর্ঘ্য বা প্রস্থ বিয়োগ করবো, করে অন্যটা পাই যাবো। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখে নিই। পরবর্তী অঙ্কটা যেটা আছে, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তো এখানে যেটা বলেছে, ফুলের বাগান, বর্গাকার ফুলের বাগান, বর্গাকার ফুলের বাগান।
বর্গাকার মানে একটা বর্গক্ষেত্র, তাই তো, বর্গক্ষেত্রাকার একটা ফুলের বাগান, তার প্রত্যেক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। বার করতে বলেছি কি, বাগানটির প্রতি ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে আমরা বাড়াই, তখন আগে যে বাগানের পরিসীমা ছিল তার থেকে নতুন যে বাগানের পরিসীমাটা তৈরি হবে, সেই নতুন বাগানের পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে সেটা বার করতে হবে। তাহলে আমার বর্গক্ষেত্রের যে পরিসীমার যে সূত্রটা আছে আমরা জানি, কী জানি পরিসীমার সূত্র? পরিসীমার সূত্র আমরা কী জানি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই তো। সেই সূত্র অনুযায়ী দেখো আমরা এখানে বার করছি। বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার, তাই তো। তার বাগানটির পরিসীমা আমরা কী জানি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 10 মিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 10 মিটার, এটা হয়ে গেলো মানে 40 মিটারটা হয়ে গেলো বাগানটার পরিসীমা। এবারে বাগানটার কি বলেছে? প্রতি ধার আবার 2 মিটার করে বাড়াচ্ছে। তার প্রত্যেকে 2 মিটার করে বাড়ালে কি প্রত্যেকটা ধার কত হয়ে যাবে? 10 প্লাস 2 মানে 12 মিটার করে হয়ে যাবে। তখন তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু তাহলে 12 হয়ে যাবে। তাহলে দেখো বাগানটির প্রতি ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে নতুন বাগানটির পরিসীমা কত হবে? 4 ইন্টু 10 প্লাস 12, 10 প্লাস 2, তখন হয়ে গেলো 12, 4 12 48 এত মিটার। তাহলে এটা কত বেশি? আগের তুলনায় এটা কত বেশি? তাহলে 48 থেকে 40 বিয়োগ দেবো। তাহলে দেখো নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 48 মাইনাস 40 মিটার, মানে 8 মিটার বেশি হবে। এইভাবে অঙ্কটা করব, বুঝে গেল? আচ্ছা, এবার দেখলো পরবর্তী যে অঙ্কটা। পরবর্তী অঙ্কটা কী বলেছে? এটা বলেছে একটা আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি? একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, শুধু এটাকে আগে ছিল বর্গাকার, এবার বলেছে আয়তকার। এই হচ্ছে পার্থক্য। এবার আগে বর্গক্ষেত্রের পরিসীমা বার করেছি, এবারে আয়তক্ষেত্রের পরিসীমা বার করবো। দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমরা কী জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। সেইভাবে আয়তকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে পার্কটির পরিসীমা কত হবে? পার্কটির পরিসীমা হবে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার, তার মানে 25 প্লাস 15 মানে কত হয়? 20, 30, 40, 40 দুগুণে 80 মিটার হয়ে গেল। তাই এটা হয়ে গেলো বাগানটির আমরা পার্কটির পরিসীমা পেয়ে গেলাম। এবার বলেছে পার্কটির প্রত্যেকটা ধার আমরা যদি 2 মিটার করে বাড়াই, তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা ধার 2 মিটার করে বাড়াই, দৈর্ঘ্যটা 2 মিটার বাড়বে, প্রস্থও 2 মিটার বাড়বে। আর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে কত হয়? 27 হয়ে যাবে, প্রস্থটা 15 আর 2 17 হয়ে যাবে। তখন তাহলে পরিসীমা কত হবে? সেই একই, ওই দুটো যোগ করে 2 দ্বিগুণ করবো, তাই তো। দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বিগুণ। তা চলো দেখে নেওয়া যাক কত হয়। দেখো পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন পার্কটির দৈর্ঘ্য হবে 25 প্লাস 2 মিটার মানে 27 মিটার, প্রস্থ হবে 15 প্লাস 2 মিটার মানে 17 মিটার। তাহলে অতএব নতুন পার্কটির পরিসীমা কত হবে? 2 ইন্টু 27 প্লাস 17 মিটার, তার মানে কত হচ্ছে? 88 মিটার, ঠিক আছে। এবার তাহলে নতুন পার্কটির পরিসীমা আগের থেকে 88 মানে 80 মিটার মানে 8 মিটার বেশি হবে, বুঝে গেল? এবার পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্কটা কী বলেছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। মানে একটা আয়তকার জমি আর বর্গাকার জমি, তাদের কি বলেছে? সমান পরিসীমা, মানে আয়তকার জমির পরিসীমা যা, বর্গাকার জমির পরিসীমা তাই, পরিসীমাটা সমান বলে দিয়েছে। এবার বলে দিয়েছে আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার, ঠিক আছে। এবার বলছে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? বর্গাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কিছু বলে যায়নি, শুধু বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ বার করতে হয়েছে। দেখো এটা কীভাবে করবো? আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে তার পরিসীমা বার করব। কেন পরিসীমা বার করবো? দেখো কারণ প্রতি মিটার বেড়ার জন্য বেড়া দিতে যাওয়া, ঠিক আছে, বেড়া দিতে যাওয়া এই ধরনের প্রশ্ন করলে, বেড়া দেওয়ার জন্য যে বললে তখন সেটা আমরা কী বার করি? পরিসীমা বার করি, ঠিক আছে। আর রং করার কথা বললে তখন সেটা হয়ে যায় ক্ষেত্রফল, ঠিক আছে। বেড়া দেওয়ার কথা বললে, ঘেরার কথা বললে তখন সেটা আমরা বলি পরিসীমা বার করতে। তাহলে বেড়া দেওয়ার কথা বলেছে মানে এটা পরিসীমা বার করতে হবে, তাহলে আয়তকার জমির আমরা পরিসীমা বার করব। দেখো কীভাবে করব? আয়তকার জমির তো দৈর্ঘ্য প্রস্থ তো বলে দেওয়া আছে, দৈর্ঘ্য 40 আর প্রস্থটা হচ্ছে 20 মিটার। তাহলে আয়তকার জমির পরিসীমা কত হবে? 40 প্লাস 20 মানে 120 মিটার, 40 20 60 মানে 120 মিটার। তাহলে আবার বলে দেওয়া আছে বর্গাকার জমিটির পরিসীমা তাহলে কত হবে? 120 মিটার হবে। কারণ কি?
যেহেতু বলে দেওয়া আছে আয়তাকার জমি আর বর্গাকার জমির পরিসীমাটা সমান, তাই তো, সেই জন্য আয়তাকার জমির পরিসীমা যা হবে বর্গাকার জমির পরিসীমাটাও তাই হবে। সেখানে লিখে দেওয়া হচ্ছে প্রশ্নানুসারে। 20 মিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা যদি খরচ হয়, তাহলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে খরচ হবে কত? 7 × 120, মানে প্রতি মিটার যদি 7 টাকা হয় তাহলে এত 120 মিটারে কত হয়? তাহলে 7 × 120, তাই তো। তখন হয়ে গেল 7 × 12 = 84, মানে 840 টাকা। বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছ। এবার পরবর্তী অঙ্কটা দেখো। এটা দেখো, ছবিটা ভালো করে বুঝবে। কী দেওয়া আছে? এটা বলে দেওয়া আছে ডিএ, এডি বা ডিএ, এটা কত দেওয়া আছে? এডি দেখো 12 মিটার দেওয়া আছে। এবি বা এখান থেকে এই পর্যন্ত, শেষ পর্যন্ত এবিটা 12 মিটার দেওয়া আছে। আর এই এখান থেকে এই পর্যন্ত, তাই তো, 9 মিটার দেওয়া আছে। এবার বলেছে এইএফডি, দেখ ভালো করে দেখো, এইএফডি, এই যে আয়তক্ষেত্রটা, এটা আয়তক্ষেত্র তো, কারণ কি, এটা 12 মিটার, এটা 9 মিটার, মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার কী বলেছে? পরিসীমা বার করতে বলেছে। আয়তকার জমি, এটা আয়তকার বলে দিয়েছে, আয়তকার জমির পরিসীমা বার করতে হবে। পরিসীমা সূত্র আমরা জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে পেয়ে যাবো পরিসীমাটা। দেখো, তাহলে পরিসীমাটা আগে দেখে নিই। তাহলে পরিসীমা তাহলে কত হবে? 2 × দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাই তো। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমাটা হয়ে যাবে, দেখো, 2 × 12 + 9, তার মানে 42 মিটার। 9 × 12 9 10 11 মানে 21 আর 2 42, ঠিক আছে, 42 মিটার হয়ে গেল। এবার বলেছে যে এবিসিডিটা, এবার কী বলেছে দেখো, এবিসিডি জমির পরিসীমা বার করতে বলেছে। ভালো করে দেখো, এবিসিডি জমি, এবিসিডি মানে এবিসিডি পুরোটা। এবিসিডি ক্ষেত্রে দেখো, ডিএ ইএডিটা দেখো 12 মিটার, আবার এবিটাও 12 মিটার, তার মানে কি দৈর্ঘ্য 12 প্রস্থও 12, দৈর্ঘ্য প্রস্থ 12 মানে সবগুলো 12, এদিকেও 12 এদিকেও 12, তার মানে এটা একটা কি বর্গক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের তাহলে বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 মিটার যদি হয়, তাহলে তার পরিসীমা কত হবে? তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য, তার পরিসীমা হয়ে গেলে 4 × 12, তাই তো। তাই সেটা আমরা করব। দেখো, এখানে সেটাই করেছি যে এবিসিডি জমির দৈর্ঘ্য প্রস্থ সমান এবং তা হলো 12 মিটার। তার অর্থ হবে এবিসিডি জমির পরিসীমা কত হবে? 4 × 12 মিটার, তার মানে 48 মিটার। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে। আচ্ছা, এবার চলো পরবর্তী পেজটা যেটা আছে সেটা আমরা করব। দেখো, পরবর্তী পেজে যেটা আছে এইটা, প্রথমটাতে বলে দেওয়া আছে কী করে হলো। দেখো, বলে দেওয়া আছে কী করে হলো। বলেছে কি, 6 কাগজ দেখি ও কে কত জায়গা দখল করেছে দেখি, মানে কটা করে বর্গাকার ঘর দখল করেছে। ভালো করে লক্ষ্য করো, বর্গাকার ঘর করে 1 2 3টে, এদিকে দেখো, প্রথমে দেখো নিচে 1 2 3 4টে, কিন্তু এটা কি অর্ধ বর্গাকার, আর এটা অর্ধ বর্গাকার, তার মানে দুটো মিলিয়ে একটা হয়ে গেল। তাহলে 4 × 5টা হলো 5টা, এটা 6টা 7টা, আবার দেখো এটা মিলে কত? একটা হয়ে গেল, এদিকে হাফ, আবার এদিকে জুড়ে দিলে হাফ, তাহলে 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 এই নিচে করা ছিল 4 5 6 7 8টা হলো। এবার দেখো এখানে কি, এদিকে হাফ এদিকে হাফ, মানে হাফ হাফ মিলে একটা, তার মানে 9টা। তাহলে কটা হয়ে গেলো? 9টা বর্গাকার ঘর। এইভাবে এগুলো আমাদের করতে হবে, কটা করে বর্গাকার ঘর দখল করেছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে সম্পূর্ণ যে বর্গাকার ঘরগুলো সেগুলো গুনে নেব। 1 2 3 4 5 6 7টা আছে, 7টা। এবার দেখি হাফ কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে 10-এর হাফ কত হলো? 5টা। 5টা এখানে কটা পেয়েছিলাম? 1 2 3 4 5 6 7টা, তাহলে 7 5 12টা হয়ে গেলে 12টা বর্গাকার ঘর দখল করেছে, ঠিক আছে। এটা হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, আর এদিকেও সেই 1 2 3 4, তাহলে 4 5 20টা, আর সব গুনতেও হবে না, এদিকে 5টা এদিকে 4টে, মানে 4 5 20টা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কটা হলো? 20টা বর্গাকার ঘর, 20টা। এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 1 2 3, মানে 3 4 12টা, সবগুলো গোনার দরকার নেই, 3 4 12টা, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে দেখে নেওয়া যাক কটা, 1 2 3 4, আর এদিকে 1 2 3 4, মানে 4 4 16টা, ঠিক আছে, 16টা বর্গাকার। এটার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, 8 দোকানে 16টা, তাহলে এটা হলো 16টা বর্গাকার ঘর দখল করেছে। বোঝা গেল?
তাহলে এই ছিল 122 123 দুটো পেজ আজকের আমাদের অঙ্ক। সবগুলো সমাধান হয়ে গেল। তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর ভালো লাইক দিও, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।